হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ঈদের পোশাকের সাথে মানানসই জুতো না হলেই না। আয়োজনের শুরুটা আজ তাই শুরু করব নারীদের সাথে নিয়ে শপিং জোন ঘুরে দেখব কোথায় কেমন দামে নানা ডিজাইনের জুতো মিলছে নারীদের জন্য। আর সপ্তাহখানেক বাদেই ঈদ, আর ঈদ উদযাপনের অন্যতম বড় অনুষঙ্গ নতুন পোশাক এবং জুতো। দর্জিবাড়ির ফরমায়েশ কিংবা ফ্যাশন হাউসগুলোয় ঢু মারা শেষে এবারে ক্রেতাদের অনেকেই ছুটছেন পছন্দসই জুতার খোঁজে। দেশীয় বাজারে থাইল্যান্ড বা চায়না থেকে আমদানিকৃত জুতোর পাশাপাশি বেশ ভালো চাহিদা রয়েছে হাতে বানানো এই জুতোগুলোর। রাজধানীর মেট্রো শপিং মল রোজাফোর এই আউটলেটে মিলবে এই ধরনের জুতার খোঁজ। নাগরা, বক্সিল, স্লিপার, প্ল্যাটফর্ম হিল বা জুতি নানা ধরনের জুতোর উপরে করা আছে কারচুপির কাজ। গাম বা আঠার বদলে তৈরি করা হয় শক্ত সেলাই দিয়ে, আর তাতেই হয় জুতো মজবুত এবং পোক্ত। মেইনলি হচ্ছে প্রায়োরিটিটা আমাদের পাওয়া হচ্ছে হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টের কারণে, কারণ আমাদের ডিজাইন যতগুলো আছে সবগুলো হচ্ছে কারচুপির কাজ করা, আমাদের সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো, বা হচ্ছে এগুলোতে কোনো বিশেষ করে অনেক আছে আপারের লেস ইউজ করা হয়, এরকম কোনো আমাদের ইউজ হয় না, বা সম্পূর্ণ কারচুপির কাজ। তো অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারদের কাছে বেশি প্রায়োরিটি আমরা এখান থেকেই পেয়েছি যে আমাদের কারচুপির কাজটার ডিমান্ড ভালো আছে, কাস্টমারদের মন মতো হচ্ছে, পছন্দ মতো হচ্ছে, আর আমরা এটা বেটারটা দেওয়ার ট্রাই করতেছি। দ্যাটস ওয়াই আমাদের প্রায়োরিটিটা একটু বাড়তেছে আর কি। জাস্ট শুধু ঈদ না, অলওয়েজ আমি একটু কমফোর্টেবলটা, ডিজাইন থেকে কমফোর্টেবলটা বেশি প্রেফার করি। তো এবার দেখলাম যে অনলাইনে দেখে রুসাবোতে আমি চলে আসলাম, তো অন্য কোনো দোকানে যাই না। এখানে দেখলাম যে জারদোসি ওয়ার্ক, তারপরে মানে নর্মালের মধ্যে গর্জাস, যেটা অ্যাকচুয়ালি কমফোর্টেবলও আর একটু ডিজাইনও আছে, তো এখান থেকে একটা নিয়ে নিলাম। সাধারণত কাজ ভেদে এক ডজন জুতো তৈরি করতে সময় লাগে 15 থেকে 17 দিন। ডিজাইন এবং নকশা ভেদে এই জুতোগুলোর দাম পড়বে 1000 টাকা থেকে 2500 টাকার মধ্যে। মুছনা মিশি, চ্যানেল 24, ঢাকা। রোজা রাখছেন নিয়ম করে, কিন্তু ভাবছেন শরীর কেন হচ্ছে অসুস্থ। নিত্যদিন ভাজা পোড়া খাওয়া আর মুখরোচক খাবারের নামে অতিরিক্ত তেল মশলা গ্রহণে হচ্ছে এমন অবস্থা। জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলো ইফতারে রাখলে আপনি রবেন সুস্থ। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরের শক্তি পুনরুদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ইফতার। তাই ইফতারে জরুরি সঠিক খাদ্য নির্বাচন। একই সাথে এই সময় খাওয়া উচিত এমন খাবার যা শরীরে শক্তি যোগানোর পাশাপাশি পেট রাখবে ঠান্ডা। প্রাকৃতিক চিনি থাকার কারণে ইফতারে খেজুর খেলে এটি তাৎক্ষণিক শক্তি যোগায় এবং হজমে সহায়তা করে। পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি এ সময় লেবুর শরবত, ডাবের পানি বা ইসুবগুলের শরবত শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। ছোলা, ডাল, বাদাম জাতীয় খাবার শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে, শরীরে যোগায় পর্যাপ্ত শক্তি। চিকেন বা মিক্সড ভেজিটেবল স্যুপ ইফতারের জন্য বেশ স্বাস্থ্যসম্মত খাবার। ইফতারে রাখতে পারেন মৌসুমী তাজা ফল ও শাকসবজি, কারণ ফল ও শাকসবজি ভিটামিন এবং মিনারেল সরবরাহ করে, হজমে ভূমিকা রাখে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত, গমের রুটি বা ওটস রাখতে পারেন ইফতারে। খেতে পারেন দই বা দই জাতীয় পানীয় যেমন লাবান, ঘোল ইত্যাদি। এগুলো শরীরকে হাইড্রেট করে। তবে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ভাজা পোড়া ও তৈলাক্ত খাবার। চিনির পরিমাণও কম রাখা ভালো ইফতারে। এড়িয়ে চলুন চা, কফি ও সফট ড্রিঙ্কস, কারণ এগুলো শরীরকে পানি শূন্য করে দিতে পারে। অতিরিক্ত লবণযুক্ত খাবার যেমন চিপস, ফাস্টফুড বা প্রসেস ফুড ইফতারে না রাখাই ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওই কিরে মধু মধু, তরমুজের স্বাদ হবে এতটাই যে মধু কিংবা রসমালাইকেও মানাবে হার। এমন কনফিডেন্সে যখন বিক্রেতা ডাকছে আপনাকে, তখন কি করে বুঝবেন সত্যি সত্যি মিষ্টি হবে তরমুজের স্বাদ? চলুন আপনাদের সাথে আমিও জানবো আজ। তরমুজ এমন একটি ফল যা বেশ উপাদেয়। তরমুজ একদিকে যেমন তৃষ্ণা মেটায়, সাথে সাথে রমজানে শরীরে পানির অভাবও দূর করে লাল মিষ্টি তরমুজ। ভেবে চিন্তে দেখতে ভালো একটা তরমুজ কিনে বাসায় আসার পর অনেক সময় দেখা যায় ভেতরটা ফ্যাকাশে এবং স্বাদে মিষ্টির ধারে কাছেও নেই।
তাই কেনার আগেই আন্দাজ করে নিতে হবে কোনটা লাল এবং মিষ্টি। রসালো এবং পাকা তরমুজের গায়ের সবুজ ডোরা দাগগুলো হবে গাঢ়, আর মলিন ডোরা দাগের অংশটা হবে হালকা হলুদাভ। কিনতে হবে অনুজ্জ্বল তরমুজ। যে তরমুজ যত বেশি চকচক করবে সেটা ততই কাঁচা হবে। তরমুজের যে দিকটা মাটির দিকে থাকে সেদিকে থাকে ফিল্ড স্পট। দাগগুলো যদি হলুদ বা কমলা রঙের কাছাকাছি থাকে তাহলে বুঝতে হবে সেটা যথেষ্ট পেকেছে। তবে দাগগুলো যদি হয় সাদাটে তাহলে তরমুজ হবে পানসে। যখন যে ফলের মৌসুম তখন তা কেনাই ভালো। মৌসুম ছাড়া তরমুজ কিনলে লাল দেখালেও স্বাদে হবে পাংশে। ডিম্বাকৃতি নয়, তরমুজ যতটা সম্ভব গোল দেখে কিনতে হবে। পাশাপাশি তরমুজের খোসার উপরিভাগ যত মসৃণ হয় ততই ভালো। তরমুজের ডগা দেখে কেনা পুরনো পদ্ধতি। ডগা যদি শুকনো হলুদাভ গাঢ় বাদামি রঙের হয় তবে সেটা রসালো হবে। ডগার রং যদি সবুজ হয় তাহলে সেই তরমুজ হবে পানসে। রমজানে ইফতারে প্রায় সবাই চান তরমুজ রাখতে, তাই বুঝে শুনে কিনলে ঠকে যাবার সম্ভাবনা কমে আসে অনেকটাই। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।